সুপ্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আপনারা এই ভিডিও কন্টেন্টে ভিউ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য কিছুটা হলেও জ্ঞানভিত্তিক আলোচনার জন্য সহায়ক হবে। এবং আশা করছি আপনারা এই তথ্যগুলো দিয়ে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমার এই বিষয়গুলো যা আমি এখন বলছি সেটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। আমার মতামতের সাথে আপনারা দ্বিমত করতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার দ্বিমতটাকেও আমি সাদরে গ্রহণ করব, সম্মানজনকভাবে গ্রহণ করব। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার কোনো দ্বিমত থাকে, আপনি অবশ্যই আমাকে কমেন্টে ইনফর্ম করতে পারেন। আর যদি আপনি লাইক করেন, আমার এই তথ্য যদি ইনফরমেশনগুলো আপনি লাইক করেন, তাহলে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন আরও বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা নিয়ে মোটামুটি চর্চা হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষকদের অধিকার বা শিক্ষকদেরকে নিয়ে একটা বিষয় আলোচনা হচ্ছে যে বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছেন এবং শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করার জন্য বাধ্য করছেন। সুতরাং এই বিষয়টা নিয়ে যদি আমি সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ডে আমাকে কথা বলা দরকার। প্রথমত আমি শুধু বলতে চাচ্ছি যে আজকে যেই ঘটনাগুলো বাংলাদেশের ঘটছে, সেই ঘটনাগুলো বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার তুলনায় যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে কত পার্সেন্ট হতে পারে? নিশ্চয়ই 1%-এরও কম এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো হচ্ছে, বা যেখানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, বা শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে, বা তাদেরকে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে এবং প্রত্যেকটা পাড়া, মহল্লা, উপজেলা, থানা, জেলা এবং মহানগর এবং রাজধানী সহ আমার মনে হয় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং সেই সমস্ত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমরা ধরি, এ পর্যন্ত হয়তো হাতে গোনা 20-25টা ঘটনা ফেসবুকে এসছে। ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে অলরেডি আসছে, বা পেপার পত্রিকায় অলরেডি এই কথাগুলো আসছে যে শিক্ষকদেরকে লাঞ্ছিত হওয়ার ঘটনা বা তাদের আত্মমর্যাদায় লাগার মতো কোনো ঘটনা। তো আমি এই ঘটনার সাথে আমি একমত না। যদি শিক্ষক মহোদয়গণ যদি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত হন বা করে থাকেন, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে এটা বিচারের ব্যবস্থা করা হবে। বাট আসলে বিচার একটা অনেক প্রলম্বিত বা লেন্দি প্রসেস। এখন আজকে 17-18 বছরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে নাড়া দিয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে এবং গর্বের জায়গায়, জ্ঞান চর্চার জায়গায়ও মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। তো এই ক্ষতিগ্রস্তের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আসলে তার যে নিজস্ব যে চিন্তা চেতনা এবং নিজস্ব জ্ঞান গরিমা, সেই জায়গা থেকে প্রতিবাদ করছে। এখন শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা যেই অবস্থায় তাদের নিজস্ব অধিকার বঞ্চিত হয়েছে এবং তারা যেই ধরনের নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতন যেই অবস্থা থেকে তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে তারা প্রতিবাদ করার জন্য কোনো ধরনের কোনো সুযোগ পায় নাই বিগত দিনে। এবং এখন এই বর্তমানে সরকারের পরিবর্তনের কারণে একটা নতুন পট পরিবর্তন হওয়ার কারণেই শিক্ষার্থীরা কিন্তু একটা সুযোগ পেয়েছে তাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এখানে বলে রাখা দরকার, আসলে এই স্বৈরাচারী সরকারের যত ধরনের অঙ্গ ও সহযোগী ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে এই তথাকথিত শিক্ষকরাও কিন্তু একটা বড় ধরনের ক্ষমতার অংশীদার ছিলেন। এবং তারা কিন্তু ওই ধরনের শিক্ষকরাই এই সরকারকে, এই স্বৈরাচারী ব্যবস্থাকে আরও বেশি প্রলম্বিত করেছেন, আরও বেশি প্রভাবিত করেছেন, এবং তারা সুযোগ করে দিয়েছেন এই স্বৈরাচারী ব্যবস্থাকে এতদিন পর্যন্ত আমাদের ঘাড়ের ওপর চেপে বসে থাকার জন্য। আজকে শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক।
যদি শিক্ষকরা সত্যিকার অর্থেই যদি তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতেন এবং তাদের সচেতনতার জায়গায় তাদের অভিভাবকত্বর যে জায়গাটা সেই জায়গাটা যদি তাদের দায়িত্বটা পালন করতেন, তাহলে কিন্তু আজকে এই শিক্ষার্থীরা যারা শিক্ষকদেরকে নিয়ে কথা বলছেন এবং শিক্ষকদের বিরুদ্ধে কথা বলছেন, এই কথাগুলো আজকে আসতো না। শিক্ষার্থীদের পক্ষে আমি এটা সাফাই গাচ্ছি না, বাট আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে বলছি, ওই সমস্ত শিক্ষকরাই লাঞ্ছিত হচ্ছেন যে সমস্ত শিক্ষকরা তাদের নিজেদের মর্যাদা, নিজেদের সম্মান একটা দলের কাছে বিকিয়ে দিয়েছেন এবং তারা স্বৈরাচারী ব্যবস্থার অন্তর্ভুক্তি করেছেন। আসলে শিক্ষক অবশ্যই সম্মানের জায়গা। আমি আমার সমস্ত শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করি। আমিও আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলছি এবং তাদেরকে আমি এখনও সম্মান করি, সবসময় করব এবং তাদের কারণেই আজকে আমরা একটা মানে মানুষ হিসেবে পরিচিতি পেয়েছি। হ্যাঁ, আমি যদি আমার মানে সেই ছোটোবেলায় হাতে খড়ি যে শিক্ষকের দ্বারাই, শিক্ষকের মাধ্যমে সেই আমার প্রমীলা দিদির কথা যদি বলি, ওনাকে আমি এখনই সম্মানের সাথে স্মরণ করছি। মানে ওনারা ছিলেন আসলে নিবেদিত প্রাণ শিক্ষার জন্য এবং শিক্ষার্থীদের জন্য। এবং আমার সেই কুটি কিন্ডারগার্টেন স্কুল, যেটা কুটি শিশু নিকেতন নামে পরিচিত, সেই স্কুলের প্রধান অধ্যক্ষ যিনি ছিলেন জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির স্যার, ঠিক আছে, এবং আমার কুটি অটল বিহারী হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষক যারা ছিলেন, আমি তাদেরকে প্রতিটা সময় আমি আমার রেসপেক্টের সাথে আমি তাদেরকে আমার মানে মন থেকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, এই কারণে কারণ তাদের কাছ থেকে আমরা একটা গুণগত শিক্ষা এবং মান মর্যাদা এবং তাদের নিজস্ব যেই স্ট্যাটাসটা তাদের ছিলেন, তাদের যে নিজস্ব একটা আভিজাত্য ছিল, সেই জায়গাটা তারা ধরে রেখেছেন। তো আমরা শিক্ষকদেরকে আমার বিষয়টা হচ্ছে যে আজকে শিক্ষার যে অধপতন এবং শিক্ষার যেই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থার যে অধপতনটা হয়েছে, সেটা কোথায় থেকে শুরু হয়েছে? এই যে সরকার, শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাট এই সরকার মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্যই এই বিগত যে সরকারটা ছিল বাংলাদেশে, যে সরকারটা অবৈধভাবে 17 বছর বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসেছিল, সেই সরকার প্রথম ব্যবস্থাটাই নিয়েছে যে বাংলাদেশকে শিক্ষাহীন করতে হবে, অর্থাৎ কোয়ালিটি যে এডুকেশন সেটা যাতে না থাকে, সেই জন্য যা যা করা দরকার এই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সমস্ত কিছু বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে এবং সেইভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে তারা মূল থেকে আসলে গোড়া থেকে তারা এটাকে ধ্বংস করার ব্যবস্থা করেছিল। এবং সেই জন্যই বারবার মানে ঘুরে ফিরে সেই সমস্ত কারিকুলাম তৈরি করেছে, যেই কারিকুলামগুলো বাংলাদেশের মানুষের শিক্ষা এবং মানুষের কালচার এবং মানুষের যে ভাব, মানুষের যে এক্সপেকটেশন সেটার বাইরে ছিল। এবং যার কারণেই এই ভারতীয় আধিপত্য আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ডটাকে ঘুরিয়ে দিয়েছে এবং যার কারণেই আমাদের এই বিবেক ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের শিক্ষকদেরও তথাকথিত শিক্ষকদেরও বিবেক ধ্বংস হয়ে গেছে এবং তারাও একটা বিশাল একটা গ্রুপ, তারা কিন্তু সরকারের পাঁচাটা গোলাম হয়ে গেছেন। যার কারণে তারা যে শিক্ষক, তাদের যে একটা আলাদা একটা রেসপন্সিবিলিটি, তাদের যে আলাদা একটা পার্সোনালিটি, তারা সেটাই ভুলে গিয়েছিলেন। তারা সেটা ভুলে তারা আমাদের এই তথাকথিত এই সরকারের বিভিন্ন ধরনের অনৈতিক যে বিষয়গুলো ছিল সেগুলোর প্রতি তারা গা ভাসিয়ে দিয়েছেন। আর যার কারণেই আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত অলিগলির যত স্কুল কলেজ আছে, সমস্ত জায়গাতে আমাদের শিক্ষার্থীরা তারা তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য নিজেদের সচেতনতার জায়গা থেকে তারা বুঝে নিয়েছে যে আসলে কাকে তাদের ওই শিক্ষার গুরুর যে জায়গাটা, সেই জায়গাটা কাদেরকে দিতে হবে এবং কাদেরকে দিতে হবে না। সেই কারণেই তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্যই তারা আজ প্রতিবাদ করছে, আন্দোলন করছে। আর সেই জায়গা থেকে আমাদের কিছু সুশীল বন্ধুরা এই আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তারা অনেক আফসোস করছেন যে এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে, শিক্ষকদের উপর এত বড় বেয়াদবি শিক্ষার্থীরা করছেন। আসলে শিক্ষার্থীরা বেয়াদবি করছেন না, শিক্ষার্থীদেরকে বেয়াদবি করার জন্য আজকে বাধ্য করা হচ্ছে। কারণ হচ্ছে এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষকদের যেই আধিপত্য ছিল, শিক্ষকদের যেই দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা এই সরকার, বিগত সরকার, এই স্বৈরাচারী সরকার এটাকে উঠিয়ে নিয়েছে। যার কারণে শিক্ষকরা অসহায় হয়ে পড়েছিল এবং শিক্ষকরা কোনো ধরনের দায়িত্ব, অর্থাৎ তাদের যে অভিভাবকত্বর দায়িত্ব, এই দায়িত্বটা তারা পালন করতে পারেননি।
আপনারা নিশ্চয়ই বেশি দিন আগের কথা না, জাস্ট এই আন্দোলনের মধ্যেই এই এই জুলাইয়ের 16 তারিখ থেকে বিগত আগস্টের 5 তারিখ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে বাংলাদেশে অসংখ্য শিক্ষক আনাচে কানাচে থাকার পরও আমরা কিন্তু কয়েকজন শিক্ষকের নাম আমরা না বললেই নয়, যাদের কারণে আমাদের বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি মানুষ যারা যেখানে অবস্থান করছেন তারা কিন্তু তাদেরকে সেলুট জানাচ্ছে, তাদেরকে সম্মান জানাচ্ছে, এবং তাদের কারণে শিক্ষক জাতির প্রতি যে একটা সম্মান শ্রদ্ধা সেই জিনিসটা আবারও তারা জাগিয়ে তুলেছেন, ফুটিয়ে তুলেছেন, এবং তারাই হচ্ছে আদর্শ শিক্ষক। এবং আপনারা কেন ওই ধরনের শিক্ষকদের কথা চিন্তা করছেন না যেখানে তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা? এখানে অসংখ্য শিক্ষক থাকার পরেও একজন আসিফ মাহতাব যিনি একাই উত্তরায় স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছিলেন, একাই। উনি তখন বলেছিলেন যে আজকে এখানে অনেক অনেক শিক্ষার্থী, কিন্তু শিক্ষক আমি একজন। কেন? ওই দিন কি আর কোনো শিক্ষক ছিলেন না বাংলাদেশের কোনো প্রান্তে বা ঢাকা শহরের কোনো প্রান্তে? উনি একাই একজন শিক্ষক যিনি ছাত্রদের ওই আন্দোলনের সাথে একাত্মতা করেছিলেন, এবং সেখানে উনি শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও উনি ওনার শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উনি কিন্তু ওই ছাত্র জনতার সমাবেশে গিয়েছিলেন তাদেরকে নৈতিকভাবে তাদেরকে সমর্থন করার জন্য, তাদেরকে চাঙ্গা করার জন্য, মানসিকভাবে তাদেরকে চাঙ্গা করার জন্য, যে তোমরা একা না, আমরাও তোমার সাথে আছি, আমরাও তোমাদের সাথে আছি, আমরা শিক্ষক, তোমাদের অভিভাবক, তোমাদের সাথে আমরা আছি। সেই আসিফ মাহমুদ সাহেবকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম গত কিছুদিন আগে, যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল তখন। ঠিক সেম আমরা যদি বলি আমার ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস আপার কথা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, এবং উনি ওনার শিক্ষার্থীদের জন্য উনি গিয়ে কি বলেছিলেন, ফেসবুকে নিশ্চয়ই এগুলো আছে, সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই এগুলো আছে, আপনারা জানেন। এবং আপনি ডক্টর আসিফ নজরুল সাহেবের কথা জানেন, এবং এমনিভাবে আপনি এরকম গোলাম রব্বানী স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওনার কথা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওনাদের কথা জানেন। এরকম অসংখ্য টিচার ছিলেন যারা নাকি বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন ওই সময়ে, আন্দোলন চলাকালীন সময়ে, যখন আওয়ামী হানাদার বাহিনীরা এবং রাষ্ট্রের স্টেট ফোর্স, পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আরও সংস্থা যারা নাকি তাদেরকে প্রচণ্ড পরিমাণে হেনস্থা করেছিলেন ওই দিন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সো আমরা শুধু এই জিনিসটা ভুলে গেলে হবে না যে আজকে শিক্ষার্থীরা কেন এই আন্দোলন করছে, কার জন্য করছে। শিক্ষার্থীরা আসলে তাদের শিক্ষকদেরকে নিশ্চয়ই তারা অশ্রদ্ধা করার কথা না, কারণ হচ্ছে শিক্ষকরা এমন একটা পর্যায়ে চলে গেছেন, তারা পাঁচাটা গোলামে পরিণত হয়েছেন, একটা দলের পাঁচাটা গোলামে পরিণত হয়েছেন কিছু সংখ্যক শিক্ষক, আর যার ফলশ্রুতিতেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। সো এখান থেকে আপনারা অবাক হওয়ার কিছু নাই। আপনাদেরকে এগুলা আপনারা যদি পজিটিভ রিয়াকশন না দেন, আমার মনে হয় আপনারা স্বৈরাচারী ব্যবস্থাকেই আবার কায়েম করতে যাচ্ছেন। মনে হচ্ছে আপনাদের এই যে সুশীল ভাবাচার, তাতে আবারও আমাদেরকে ভাবনায় ফেলায় যে আবার কখন জানি এই স্বৈরাচারী ব্যবস্থা আবার বাংলাদেশের শাসন ব্যবস্থায় আবার কায়েম হবে, আবারও আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ হবে, এবং আমরা আবারও আমাদের মত প্রকাশ করতে পারবো না। সো আমি শুধু আজকে একটাই কথা বলবো, শিক্ষক আমাদের জাতির জন্য একটা বিবেক, এবং শিক্ষকদেরকে আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, এবং শিক্ষকরা হচ্ছেন একটা আদর্শের জায়গায়, তাদের ওই আদর্শের জায়গাটা তাদের একটা দলের প্রতি তাদের সমর্থন থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু শিক্ষক যখন দলের সাথে তার নিজের শিক্ষকের যে মর্যাদা বা শিক্ষকের যে আদর্শ সেটা যখন জলাঞ্জলি দিয়ে দেয়, তখনই তিনি আর শিক্ষক থাকেন না, তখন তিনি একজন দলের পাঁচাটা গোলাম হয়ে যান, কুকুর হয়ে যান। আর যখনই মানুষের বিপ্লব, যখনই বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে যখন কোনো বিপ্লব ঘটে, আর ওই বিপ্লবটা যদি যৌক্তিক হয়, আর ওই বিপ্লবটা যদি প্রত্যেকটা গণমানুষের অন্তর্ভুক্তি হয়, আর সেই গণমানুষের অন্তর্ভুক্তিতে যখন ওই ধরনের জাতির বিবেককে পাওয়া যায় না, তখনই মানুষ বা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগে, আসলেই কি তারা শিক্ষক? তারাই কি জাতির বিবেক? তারা কি আসলেই আমাদের ছেলেমেয়েদেরকে সঠিক শিক্ষা দান করছেন? সেই এখন তো আপনারা তো নিশ্চয়ই জানেন, তারপর মনে করিয়ে দিচ্ছি, সেই স্কুলে সপ্তম শ্রেণী অথবা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম শিক্ষাগুরুর একটা কবিতা। সেই কবিতাটা হচ্ছে শিক্ষকের মর্যাদা। আপনি জানেন
কবি শাহনেওয়াজ এই কবিতাটা আমরা পড়েছিলাম। তো আমি একটু পরে এটা কয়েক লাইন আপনাদেরকে শোনাবো। তো এই যে বাদশাহ আলমগীর উনি ওনার ছেলেকে যে শিক্ষকের কাছে দিয়েছেন মানে শিক্ষা গ্রহণ করার জন্য, সেই শিক্ষকের শুধুমাত্র তার ছেলে, যিনি নাকি বাদশাহ, ওনার ছেলে ওনার জাস্ট শিক্ষকের পায়ে শুধু পানিটা ঢেলে দিচ্ছে, কিন্তু সে পা দিয়ে শিক্ষকের পানি দিয়ে পাটা ধুয়ে দিচ্ছে না, তার হাত টাচ করে নাই। সেই জন্য বাদশাহ আলমগীর কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং কত ধরনের কী পরিমাণ তার আধ্যাত্মিক জ্ঞান ছিল, সেই ব্যক্তি পরের দিন তার শিক্ষককে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে আমার ছেলেকে আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে দিয়েছি, আপনি কি তাকে শিখালেন যে সে শুধু আপনার পায়ে পানিই ঢাললো, সে তার হাত দিয়ে আপনার পাটা ধুয়ে দিল না? তাহলে শিক্ষকের মর্যাদাটা আসলে পৃথিবীর কোন জায়গাতে আছে? ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং পুরোপুরি রাষ্ট্রীয়ভাবে শিক্ষক হচ্ছে আমাদের জাতির বিবেক, এবং আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মানের সাথে শ্রদ্ধা করি, স্মরণ করি, এবং আমরা আমাদের শিক্ষকদেরকে ওই পজিশনই দেখতে চাই। আমার জীবনে আমি অনেক জায়গাতে শিক্ষা গ্রহণ করেছি, বিভিন্ন শিক্ষকদের কাছে আমি ঋণী এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করে এবং তাদেরকে যাতে স্বাভাবিক জীবনযাপন করা সহজ করে দেয়, এবং ওনাদেরকে যেন দীর্ঘায়ু দেয়, এবং ওনারা যেন সব ধরনের মানে খারাপ অবস্থা থেকে যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, সেই সবসময় দোয়া করি। আমাদের সেই স্কুল জীবন থেকে শুরু করে ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যেখানে পড়াশোনা করেছি, প্রত্যেকটা শিক্ষককেই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের কথা মনে পড়ে, এবং প্রত্যেকের সাথেই একটা ব্যক্তিগত কানেকশন আছে। এর মধ্যে অনেক শিক্ষক আছেন যারা আমার স্কুলের শিক্ষক, তারা অনেকেই হয়তো এই দুনিয়া থেকে চলে গিয়েছেন সেই মানে পরজগতে, এবং তাদেরও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তো আজকে আসলে শিক্ষকদের জন্য আপনাদের যদি দরদ ঠিকই উতলে পড়ে, তাহলে আমাদের ওই ধরনের শিক্ষকদের জন্য দরদ উতলে পড়তে হবে যারা নাকি একটা দলের সমর্থক হতে পারে, কিন্তু তারা আসলে সামগ্রিকভাবে একজন শিক্ষক, এবং তাদের কাছ থেকে আমরা অনেক ধরনের মূল্যবোধ শিখব, যে মূল্যবোধটা আমাদের নিজেদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে এবং একজন বিবেকবান মানুষ হিসেবে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শুধু বলতে চাই, আর কিছুদিন আগেই যখন নতুন কারিকুলাম এসেছিল, শিক্ষকদেরকে ট্রেনিংয়ের নামে এই যে অবৈধ পাপাচার এক স্বৈরাচারী সরকার বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে শিক্ষকদেরকে কী ধরনের ট্রেনিং দিয়েছিল, আপনারা নিশ্চয়ই এগুলো ভুলে যান নাই। তো আমি আমার বিভিন্ন ধারাবাহিক আলোচনার মধ্যে আমি আমার ওই আলোচনাগুলো যুক্ত করব, যাতে করে আমার ফেসবুকের যেই শেয়ার আছে, ফেসবুক থেকে আমি যেই জিনিসগুলো শেয়ার করেছি সেখান থেকে আমি আলোচনা করব, যাতে করে আসলে বোঝা যায় যে এখানে শিক্ষকরা একটা অংশ এবং শিক্ষকদেরও একটা পার্ট আছে সেই আলোচনার মধ্যে। তো সেইখানে আমরা দেখব আসলে আগে এই যে স্বৈরাচারী সরকারের সময়ে শিক্ষকদেরকে কী ধরনের ট্রেনিং দেওয়া হয়েছিল, কী ধরনের ন্যাক্কারজনক এবং কুরুচিপূর্ণ অ্যাপ্রোচে তারা তাদের ট্রেনিংগুলো নিয়েছিল, এবং যেগুলো নাকি সাধারণ জনগণের মনে বড় ধরনের ভাবনার সৃষ্টি করেছিল যে আদৌ কি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি আসলেই কি আমাদের বাংলাদেশের মানুষের জন্য, নাকি কোনো একটা ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো আজকে আর এই ভিডিওটা দীর্ঘায়ু করব না, আমি ধারাবাহিক আলোচনা করব আমার ফেসবুকের ওয়ালের ঠিক জুলাই মাসের 1 তারিখ থেকে এবং একদম কারেন্ট আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত আমি এইভাবে ধারাবাহিক আমার ফেসবুক ওয়াল থেকে আমি কয়েকটা আলোচনা করব, যে আলোচনাগুলোর মধ্যে সবগুলো বিষয় আমার মনে হয় কভার করবে। তো আপনাদের সবার উদ্দেশ্যে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং আপনারা সবাই যারা এই আলোচনাটা শুনবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে দিবেন, যাতে করে আমি আমার নিজেকে শুধরে নিতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেশন নিয়ে আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি, এবং আপনাদের কাছ থেকেও কিছু আমি জ্ঞান অর্জন করতে পারি, যাতে করে আমরা এই পরস্পর একটা মানে কানেকশন তৈরি করতে পারি, যে কানেকশনের মাধ্যমে আমরা কিছুটা হলেও একটা রাজনৈতিক সচেতনতা তৈরি করতে পারবো, এবং যেই সচেতনতার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারবো আমাদের সমাজকে এবং আমাদের রাষ্ট্রকে, যেই মেসেজটা হচ্ছে একটা গণমানুষের উপকারের জন্য কাজ করে এবং গণমানুষের সুবিধা হয় এরকম সিস্টেম তৈরি করা, যে সিস্টেমের মাধ্যমে আমাদের
সমাজের রুট লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত সমস্ত মানুষ এর সুবিধা সুবিধা ভোগ করবে। তো এই বলেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি ভিডিও শেষ মুহূর্তে আমি আপনাদের জন্য জাস্ট কয়েক লাইন আমি শিক্ষকের মর্যাদার যে কবিতাটা, সেই কবিতাটা আমি আপনাদের জন্য প্লে করছি। আপনারা একটু ধৈর্য সহকারে জাস্ট কবিতার কয়েক লাইন আপনাদের জন্য আমি এখানে প্লে করছি। শিক্ষাগুরুর মর্যাদা, কবি কাজী কাদের নেওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে জল চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়ে যে মান বড়, আমি বুঝাবো শাহেন শাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামড়েতে জবে শিক্ষকে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে। পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষক কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ। সরি ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষক আজি দাঁড়ায় সগৌরবে। কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। এ হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা গুরু, যাদেরকে আমরা আমাদের মন থেকে সবসময় সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদের জন্য দোয়া করি। এবং আমাদের এই শিক্ষা গুরুদের জন্যই আজকে আমাদের সমাজে আনাচে কানাচে অনেক ইন্টেলেকচুয়াল পিপলের জন্ম। সো আমাদের শিক্ষাগুরুদেরকে সালাম, শ্রদ্ধা এবং স্যালুট। এবং আমি এরই সাথে এই ভিডিওটি শেষ করব জাস্ট কয়েকজন শিক্ষকের নাম উচ্চারণ করে, যে শিক্ষকরা এই বর্তমান সময়ের প্রত্যেকটা জায়গাতে তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন আজকের এই অবস্থানে এবং আজকের এই আন্দোলনের জন্য। এবং তার মধ্যে আমি আগেও বলেছি সেই ডক্টর আসিফ নজরুল স্যার, ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস অ্যান্ড ডক্টর আসিফ মাহাতাব এবং ডক্টর গুলাম রাব্বানী স্যার, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। এবং একই সময়ে
আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই আমার সেই বৃন্দদেরকে যারা আমাকে এই কুটি শিশু নিকেতন থেকে শুরু করে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ করেছি দেশ এবং দেশের বাইরে, সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এবং দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে, নতুন কোনো কথা নিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।